যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। শনিবার ওফার কারাগার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং কড়া প্রহরায় তাদের মিশরে পাঠানো হয়েছে। গাজা কিংবা পশ্চিম তীরে প্রবেশ করতে পারবে না এই কয়েদিরা। আর এর আগে শর্ত অনুযায়ী ৪ ইসরায়েলি নারী বন্দীকেও মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। যেন কোনো মিত্র বা স্বজনকে দেয়া হচ্ছে সংবর্ধনা। দেখে বোঝার উপায় নেই, চলছে বন্দি মুক্তির আয়োজন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ৪ ইসরায়েলি নারীকে মুক্তি দিল হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে আনুষ্ঠানিকতা শেষে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ সময় উচ্ছ্বসিত দেখা যায় বন্দীদেরও। হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বন্দীদের দেওয়া হয় বিশেষ উপহার। পরে রেড ক্রসের গাড়িতে তাদের গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ৪ জিম্মির বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের পাঠানো হয়েছে মিশরে। শর্ত অনুযায়ী গাজা কিংবা পশ্চিম তীরে যেতে পারবে না তারা। গেল রোববার প্রথম দফায় ছাড়া পায় ৩ ইসরায়েলি জিম্মি ও ৯০ ফিলিস্তিনি কারাবন্দী। হামাস ইসরায়েল চুক্তির শর্তে বলা হয়, প্রতিজন বেসামরিক ইসরায়েলি নারী জিম্মির পরিবর্তে মুক্তি পাবে ৩০ ফিলিস্তিনি নারী ও শিশু। আর বন্দী প্রতিজন নারী সেনার বিনিময়ে ছাড়া পাবে ৫০ ফিলিস্তিনি নারী ও শিশু। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।